টলিউড সুপারস্টার আল্লু অর্জুনের আপকামিং মুভি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই মুভির গল্প 15 জনের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এই মুভির ডিরেক্টর অ্যাটলি চাইতেছে 5 জন নায়িকাকে এই মুভিতে কাস্ট করতে। জানা গেছে এই মুভিতে জাহ্নবী কাপুর হবে প্রধান নায়িকা, তার সঙ্গে থাকবে আরো একজন ভারতীয় অভিনেত্রী, এছাড়াও একজন আমেরিকান, একজন কোরিয়ান এবং আরো একজন বিদেশি অভিনেত্রী থাকতে পারে এই মুভিতে। সিনেমা প্রেমীদের মধ্যে এই খবরকে ঘিরে আলোচনা চলতেছে। অ্যানিমেলের ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা রিসেন্টলি একটি এক্সাইটিং ঘোষণা দিয়েছে। তিনি বলেছেন আগামী 5 বছরে তিনি এমন একটা ছবি বানাতে চান যেখানে কোনো হিরোর চরিত্র থাকবে না, এমনকি সিনেমায় কোনো গানও থাকবে না। তবে তিনি নিজেও মনে করেন যে এই ধরনের সিনেমা হয়তো অনেকেই পছন্দ করবেন না। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর বর্তমানে ওয়ার 2 এই মুভির একটি ডান্স ফেস অফ দৃশ্যের শুটিং করতেছে। এই ডান্স সিকোয়েন্সে থাকবে 500-এরও বেশি ব্যাকগ্রাউন্ড ডান্সার। দৃশ্যটি 6 দিন ধরে শুট করা হবে বলে জানা গেছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল সালমান খান এবং এটলি একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছে, কিন্তু পরে জানা যায় সেই মুভিতে সালমানের পরিবর্তে আল্লু অর্জুনকে নেওয়া হবে। এই জন্য সালমানের ভক্তরা ক্ষুব্ধ অ্যাটলির উপরে। অনেকে বলতেছে যে এইটা আসলে চিরঞ্জীবীর পরিকল্পিত সিনেমা, শুধুমাত্র হাইপ তোলার জন্য সালমানের নাম ব্যবহার করা হয়েছিল।